नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के आबारो एकटा शीतेर दारुण सुस्वादु रेसिपि आपनादेर साथे शेयर करब। आज के बानाबो बेते शाक बा बेतो शाकेर रेसिपि। अनेके अनेक नामे एई शाकके किन्तु चेनेन बा डाकेन। तो एई शाक शुधुमात्र एई शीतेर कटा दिनेई किन्तु पाওয়া যায়। खेते भीषण सुस्वादु हय। तो सबार प्रथमे आमि बेतो शाक भालो करे बेছে धुए जल झरिয়ে रेखेছি। और बेतो शाकेर मध्य देওয়ার জন্য আমি এখানে শিম আর তার সাথে বেগুন একটু ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর বেতো শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে বেতো শাকগুলোকে কেটে নিয়েছি। তো আমি যেরকম পেরেছি সেইভাবে কিন্তু শাকগুলোকে কেটেছি। খুব মিহি করে কিন্তু এই শাক কাটার প্রয়োজন নেই। তো এবার সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কেটে নেওয়া বেতো শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন আর শিম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তো অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন আপনারা দেবেন। আর স্বাদ মতন লবণটাও দিচ্ছি আর তার সাথে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে যদি শাক রান্না করা হয় শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর শাক রান্না করতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। যেহেতু এখানে বেগুন আছে আলাদা করে কিন্তু বেগুনটা ভাজতে গেলে অনেকটাই তেলের প্রয়োজন হয়। তাই আপনারা একবার এইভাবে শাকটাকে রান্না করে খেয়ে দেখবেন। তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে শাকটাকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত শাক সবজি ভালোভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি। দেখুন শাক থেকে বেশ জল ছেড়েছে আর এই জলেই কিন্তু সমস্ত শাক আর সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার শাক আর সবজিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর কড়াইটাকে পরিষ্কার করে নেব। তো শাক রান্নার জন্য এবার তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি একটু ভেজে তুলে নিচ্ছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তার সাথে কালো জিরে। তো শুকনো লঙ্কাগুলোকে কিন্তু একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নেওয়ার পর এখানে বেশ খানিকটা থেতো করে নেওয়া রসুন আমি তেলের ওপর দিয়ে হালকা করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু রসুনটাকে পুড়িয়ে ফেলা চলবে না। তো রসুন যখন এরকম হালকা রং ধরে যাবে রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এবার আগে থেকে নরম করে নেওয়া শাক আর সবজিটাকে দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটু রেখে দেব। এতে করে যে ফোড়নের সুন্দর গন্ধটা শাকের মধ্যে থেকে যাবে। এবার খুব ভালোভাবে মাঝারি আঁচে রেখে শাকটাকে এইরকম রান্না করে নিতে হবে। শাক কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবেই কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। তো আমি শাকটাকে মাঝারি আঁচে রেখে খুব ভালো করে রান্না করে নিয়েছি। শাকটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি আর ভেজে নেওয়া বড়িগুলোকেও দিয়ে আবারও খুব ভালোভাবে আরও কিছুক্ষণ শাকটাকে এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না শাকটা এরকম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে আর শাকের মধ্যে থাকা এক্সট্রা জলটা পুরোপুরি টেনে যাচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আজকে দারুণ সুস্বাদু বেতো শাক। তো এইভাবে গরম ভাতে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।